হ্যালো, সালাম আলাইকুম। আমি কুয়েত থেকে বলছি, জাহাঙ্গীর। 18 নম্বর ভিসা, যেটা আমরা ভিসা বলি আর কি। ফ্রি ভিসা তো কোনো ফ্রি ভিসাই হয় না এখানে। তো 18 নম্বর যারা কোম্পানিতে আসতেছেন তাদের স্যালারি 80 দিন বলতেছে আর কি। হয়তো স্যালারি তার চেয়ে তো কম, বেশি হওয়ার সম্ভাবনা নাই। তো 80 টাকা যদি কোম্পানির স্যালারি দেয়, আপনার থাকার জায়গাটা হয়তো কোম্পানি দিচ্ছে, খাওয়ার খরচ বাবদ আপনার এভরিথিং যা খরচা আছে সম্পূর্ণ আপনার। একটা লোক যদি কুয়েতে থাকতে যান, আপনার সকালের নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা বাবদ সর্বনিম্ন আপনার 30 টাকা খরচ আছে। 5 টাকা আপনার নেট খরচ আছে। আর যদি ধূমপান করেন, ধূমপান করলে আপনার 10 টাকা খরচ আছে। চাটা সম্পূর্ণ বাদ দিয়ে দেন। আর আপনার প্রতি বছরে আপনার কোম্পানির সঙ্গে নতুন কন্ট্রাক্ট করতে হবে আপনার। এই কন্ট্রাক্ট বাবদ আপনার থেকে এক্সট্রা আবার টাকা টাকা নেবে আর কি। এর জন্য আপনার আলাদা 30 টাকা সেভ করে রাখেন। তো 80 টাকার মধ্যে যদি আপনি খরচ করেন, দেখা যাচ্ছে যে আপনার 75 টাকায় খরচ হয়ে যেতেছে। আপনার রুম ভাড়া, নেট খরচ, আকামা, ধূমপান করার জন্য অবশিষ্ট থাকতেছে কত আপনার 5 টাকা। 5 টাকা বাংলাদেশে কত হয়? 5 টাকা বাংলাদেশ টাকার আপনার হচ্ছে হলো 3,500 টাকা। এখন 3,500 টাকার জন্য যদি আপনি 12 লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসতে চান, অবশ্যই আসতে পারেন। আসার পর হয়তো আপনি পার্ট টাইম জব পেতে পারেন বা নাও পেতে পারেন। ওকে, আর পার্ট টাইম জব করতে গেলে হয়তো দেখা যেতে হবে যে আপনার কোনো সময় চেক যদি আসে, চেকে আপনি ধরাও খেতে পারেন। ধরা খেলে আপনার 12 লক্ষ টাকা টোটালি মাইর। কোম্পানি আপনাকে বলবে। আর বেশি বিভিন্ন আমাদের ভাই বেড়াদা যারা আছে বিশাল ব্যবসা করে আর কি, যাদেরকে আপনারা দালাল বলেন, আসলে তাদেরকে দালাল বলা উচিত না, দালাল বলেন। তাদের তাদের সাইডটাও দেখতে হবে আর কি, তারা তো দালাল দালালেই। তো আপনার মাস শেষে যদি আপনি 2,000 টাকার জন্য 12 লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসতে চান, অবশ্যই আসবেন। ওকে, শুনের ব্যাপারে এটা, কালকে খাদামের ব্যাপারে বলবো। ওকে, ভালো থাকবেন।